আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ট্রোডাক্টরি অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর মোমেন্টস এর আজকে হচ্ছে প্রুফ নাম্বার 2। মোমেন্টস কে আমরা বলছিলাম যে এটা 4 নাম্বার স্টেজে আমরা রেখেছি। এটা 3 নাম্বার লেকচার এটা। এবং সিস্টেমটা হচ্ছে, যদি ভালো করে বুঝতে চাই, আমরা 4 এর 1 2 দেখার পরে তারপরে 3 নাম্বারটা দেখবো। আর সিরিয়ালি ইন্ট্রোডাক্টরি অফ স্ট্যাটিস্টিক্স এর এটা হচ্ছে 12 নাম্বার লেকচার। এর ভিতরে লাল কালি দিয়ে যেগুলা হাইলাইট করা আছে এগুলা কি বলে 11 নাম্বার লেকচার। এই জিনিসগুলো কমপ্লিট করা হয়েছে অলরেডি। 6 নাম্বার যেটা প্রুফ বিটা টু গ্রেটার দেন বিটা 1+1, এটাও হয়ে গেছিল। অরিজিনাল স্কেল অফ বিটা 1 এটারও মোটামুটি কমপ্লিট করা হয়নি। যাই হোক, আর 2-3টা প্রুফ আছে। যাই হোক, তবে এখানে আমি আবার বিটা টু গ্রেটার দেন বিটা 1+1 এই প্রুফটা আবার একটু দেখাবো এখানে। কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু আরেকটা লেকচার তৈরি করতেই হচ্ছে, এই কারণে আমি এই 6 নম্বর প্রুফটা আবার একটু দেখাবো। তো যাই হোক, আমরা আমরা এটা স্লাইডে চলে যাই। 6 নাম্বার প্রুফটা হচ্ছে একটু কমপ্লিট কাজ পরিগাত পরিগাত এটা তো এই দিস ওয়ান ইজ দা এই প্রুফটা আমরা স্লাইড একটু বড় করে নিব। বড় করে নিব, একটু বড় করে নিব। ভেরি ইম্পর্টেন্ট প্রুফ এবং এই জিনিসটা খুব আসে, এই জন্য আমি এইটাকে আবার দেখাচ্ছি। অলরেডি এটা একবার দেখানো হয়ে গেছে, কিন্তু আবার আরেকটা লেকচার যেহেতু করতেই হচ্ছে, এটাকে আমি আবার দেখাতে চাচ্ছি। তো এখানে মূলত এন এন সংখ্যক সংখ্যার জন্য, এন সংখ্যক সংখ্যা বলতে আমরা কিন্তু x1 x2 আপনি অনেকগুলা মান বুঝি। তবে কিছু প্রুফের জন্য কিছু স্টাইল, অ্যাকচুয়ালি পার্টিকুলার কিছু প্রুফের জন্য কিছু ভিন্ন রকমের স্টাইল থাকে। যে এটা যেহেতু একটা স্পেশাল প্রুফ বিটা টু গ্রেটার দেন বিটা 1+1, আমরা এটা থিঙ্কিং গুলো একটু মাথায় রাখবো যে কোন অ্যাঙ্গেলে যাচ্ছি। আচ্ছা, আমরা নর্মালি এখানে প্রথমেই যে জিনিসটা আমরা ভিন্নভাবে ধরতেছি, প্রথমে আমরা চলকটা ওয়াই ধরতেছি। নর্মালি আমরা ওয়াই ধরি না, আমরা এক্স ধরি। তো ওয়াই ধরতেছি, ওয়াই এর একটা মানে একটু ওয়াই এর একটা একটা প্রসেস করার পরে তারপরে আমরা এক্স এ যাব। তো এটা একটু মাথায় রাখবো যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এন কোন চলক ওয়াই এর এন সংখ্যক মান যাদের গাণিতিক গড় হচ্ছে ওয়াই বার। তো এই যে এখানে একটা চেঞ্জ করলাম আরেকটা চলকে, মূল চলকে যেটা নিয়ে আমরা কাজ করবো, এক্স আই গেলাম, এক্স আই হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার। এন্ড ওয়াই আই মাইনাস ওয়াই বারে নেওয়া আছে আমরা এটাকে পরিঘাতের কেন্দ্রীয় পরিঘাতের ফরম্যাট। আবারও বলে নিচ্ছি যে পরিঘাত বলতে আমরা কেন্দ্রীয় পরিঘাতকে বুঝি, এবং কেন্দ্রীয় পরিঘাতে আমরা প্রত্যেকটা চলক থেকে গড় বিয়োগ দিব, বিভিন্ন পাওয়ার দিব, 1 2 3 4 দেখতেছি, বিভিন্ন পাওয়ার গুলা দিব। তো ওয়াই চলকের হিসাবে আমরা যদি ধরি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই এন, মিউ 2 হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বাই এন, মিউ 3 হোল কিউব বাই এন, মিউ 4 হোল টু দি পাওয়ার 4 বাই এন। ওয়াই চলকটা নিলাম। আমাদের প্রমাণের সুবিধার জন্য এই জিনিসটাকে শর্ট করে আমরা এক্স আই ধরলাম হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার কে আমি এক্স আই ধরলাম। তাহলে আমার শর্ট প্রুফটা কি হচ্ছে, সামেশন অফ এক্স আই বাই এন, সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন, সামেশন অফ এক্স আই হোল কিউব, সামেশন অফ এক্স আই হোল টু দি পাওয়ার 4 বাই এন, হোল টু দি পাওয়ার 4 বাই এন। এখানে একটা ব্র্যাকেট আসছে, এখানে আরেকটা একটা ব্র্যাকেট দেওয়া দিলেও হইতো, না দিলেও একটা ব্র্যাকেট চলে আসছে। যাই হোক, আর হাতের লেখার ভিতরে অনেকগুলা জিনিসটা আমরা নিজের মতো করে এটা লিখবো বারবার। তো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা আমরা লিখলাম মূল ভেরিয়েবলে, আর আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এক্স ভেরিয়েবল এটা চেঞ্জ করে নিলাম। এবং সেই জিনিসটা হচ্ছে যে সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই ফরম্যাটটাই যে এখানে যেটা আছে, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0 হয়, প্রুফটা আমরা জানি। এবং সেই ক্ষেত্রে ভেরিয়েবলটা যদি ওয়াই হয়, একই কাজ প্রযোজ্য, একই প্রযোজ্য, ওয়াই আই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু 0 এখানেও হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা এই স্টেপটা দেখবো যে আমার মূল কথা হচ্ছে বিটা 2 এবং বিটা 1 নিয়ে কাহিনী। আমি কি মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4 পর্যন্ত গেলাম, আমি কিন্তু বিটা 1 এখানে যাই নাই। তা আমাদের বঙ্কিমতা সূচলতার ডেফিনেশন আমরা দেখছি যে পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত হতে বঙ্কিমতা এবং সূচান্ত নির্ণয়ের সূত্রগুলো হচ্ছে এরকম: বিটা 1 ইজিক্যাল হচ্ছে মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 হোল কিউব, এটা হচ্ছে বিটা 1 বঙ্কিমতা নির্ণয়ের সূত্র। তারপর এটার উপর কি কমেন্টস করে সেটা পরের বিষয়। বিটা 2 নির্ণয়ের সূত্র হচ্ছে মিউ 4 বাই মিউ 2 স্কোয়ার। বলছিলাম যে বড় মানগুলো উপরে, ছোট মানটা নিচে, বড় মানটা উপরে, ছোট মানটা নিচে। মনে রাখবো বিটা 1 এবং বিটা 2। তা আমার বিটা 1 বিটা 2 এর পরিচয় পর্ব শেষ, মিউ 4 মিউ 3 মিউ 2 মিউ 1 এর পরিচয় পর্ব শেষ। এবং মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4 এর হেল্প নিয়ে আমরা বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করছি, সেটা হচ্ছে বিষয়। এখন চলে যাচ্ছে আমরা মূল প্রুফে। এবং এই জিনিসটা পুরান অনেক কিছু মাথায় রাখবো যে আমাদের যখনই এই যে এই যে কি বলে এই যে গ্রেটার দেন ইকুয়াল এর থিমটা থাকে, এই এই
এই যে যেমন এই যে গ্রেটার দেন ইকুয়াল, এই থিমটা যখন থাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তব সংখ্যার বর্গরাশি ধনাত্মক এই অ্যাঙ্গেলে নিব। তো কিন্তু এখানে আমার এই ফাংশনটা ধরতে হবে একটু একটু ভিন্ন ক্যাটাগরির। যেমন এখানে আমরা নিব যে বাস্তব সংখ্যার বর্গরাশি ধনাত্মক, ঠিক আছে, কিন্তু এখানে নিচ্ছি বাস্তব সংখ্যাটা কিরকম, এটা সাজায় আমরা এ এক্স আই স্কোয়ার প্লাস বি এক্স আই প্লাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো, তিনটা আইটেম নিচ্ছি। একটা হচ্ছে ভেরিয়েবলের স্কোয়ার, একটা সিম্পল ভেরিয়েবল, আর একটা হচ্ছে উইদাউট ভেরিয়েবল। এখানে এ বি সি তিনটে হচ্ছে কনস্ট্যান্ট, এ বি সি এই মানটা কত সেটা আমি পরে ধরবো আমার প্রমাণের সুবিধার জন্য। এইটা একটু মাথায় রাখতে হবে যে বিটা টু গ্রেটার দেন বিটা ওয়ান প্লাস ওয়ান এর জন্য এই স্টাইলে মুভ করতে হবে। দেন বীজগণিতিক ক্যালকুলেশন, আমরা এ প্লাস বি প্লাস হোল স্কোয়ারের সূত্র, যেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, যা যেই ফরম্যাট ছিল সেই ফরম্যাটে আমরা লিখলাম সামেশন গুলা এখানে। তারপরে এই যে স্কোয়ার গুলা, এই ভিতরের স্কোয়ার গুলা সমস্ত মানগুলা এগুলা ভাঙবো, এবং কনস্ট্যান্ট গুলো আলাদা, চলক গুলো আলাদা। এখানে দুইটা হচ্ছে, এখানে একটা আছে, এখানে এখানে একটা, এখানে দুইটা, তিনটা হচ্ছে, এখানে একটাও নাই। এখানে স্কোয়ার করলে দুইটা হচ্ছে, বি এর উপরে স্কোয়ার হচ্ছে, আর স্কোয়ারের উপরে স্কোয়ার করলে চারটা হচ্ছে। তো আমরা চার পর্যন্ত কেন নিচ্ছি, এটা স্কোয়ারটা কেন নিচ্ছি, কারণ স্কোয়ারটারে স্কোয়ার করলে এটা চার হবে আমার, কিন্তু চার না হলে আমি মিউ ফোরে যাইতে পারবো না। এই জিনিসটা একটু মাথায় রাখবো যে দিস ওয়ান ইজ দা এই এক্স আই টু দি পাওয়ার ফোর, আমার মিউ ফোর লাগবে। মিউ ফোর এর মাধ্যমে আমি বিটা টু নির্ণয় করব, স্টেপ গুলো ঠিক মতো এভাবে যাইতে হবে। সেই জন্য আমরা এখানে এই স্কোয়ারের ভেরিয়েবল, এক্স এর ভেরিয়েবল আর ভেরিয়েবল ছাড়া নিলাম। তো আমার এক্স টু দি পাওয়ার ফোর আমি এভাবে তৈরি করলাম। তারপরে কাজটা হচ্ছে আমি সমস্ত এই সামেশন গুলাকে যার যার মতো, এই যে সামেশন যেটা ছিল প্রত্যেককে সামেশনটা ভাগ ভাগ করে দিয়ে দিলাম, প্রত্যেককে সামেশনটা আলাদা আলাদা করে দিলাম। লাস্ট লাইনে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে যেটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে বের করে নিলাম, সামেশন গুলার উপরে ভেরিয়েবল গুলার উপরে সামেশন, কনস্ট্যান্ট গুলা বের করে নিচ্ছি। এখানে এ স্কোয়ার বাইরে, এখানে বি স্কোয়ার বাইরে, এখানে যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট একটা এন আসতেছে সামেশনের জন্য, এখানে টু এ বি বাইরে, এখানে টু বি সি বাইরে, এখানে টু সি এ বাইরে। তো তারপরে আমরা উভয় পক্ষে আমরা এন দিয়ে ভাগ দিলাম, কারণ এক্স আই স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর বাই এন না হইলে আমি এখানে মিউ ফোর বসাইতে পারবো না। আমি প্রথমে মিউ ফোর, মিউ থ্রি, মিউ টু এগুলো আনবো। প্রত্যেকটা পার্টে আমি এন দিয়ে ভাগ দিলাম, যেহেতু এদিকে জিরো আছে এন দিয়ে ভাগ দিলে কোনো সমস্যা নাই। তাহলে এইটা হয়ে গেল মিউ ফোর, এটা হয়ে গেল মিউ টু, এটা হয়ে গেল এন দিয়ে ভাগ দিলে এটা এন এন কাটাকাটি শুধু সি স্কোয়ার হলো, এটা হয়ে গেল মিউ থ্রি। এইখানে সামেশন অফ এক্স আই বাই এন এটা ইজ ইকুয়াল টু জিরো হয়, এই টার্মটা হয়ে গেল জিরো। আর এখানে হচ্ছে এই মিউ টু। তো যেভাবে যেভাবে ঠিক যেভাবে যেভাবে মানগুলো আসছে আমি এটা দেখার পরে এটা এখানে সেট করে নিলাম। পরবর্তী স্টেজটা এই যে জিরোর সাথে এটা গুণ দিলে এটা বাদ হয়ে যায়, বাকিগুলো এখানে লিখলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই আমার এ ইজ ইকুয়াল টু ওয়ান, এ ইজ ইকুয়াল টু ওয়ান। কারণ এই থিঙ্কিংটা মাথায় রাখবে এই কারণে যে মিউ ফোর এর সাথে কোনো কনস্ট্যান্ট রাখার দরকার নাই। আমার বিটা এখান থেকে বিটা টু বের করবো, মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার। পরে মিউ টু স্কোয়ার দিয়ে ভাগ দিব না কি সেটা পরের ব্যাপার, যে আমার মিউ ফোরটা ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকার জন্য আমি এই কি বলে এটাকে আমি ওয়ান ধরবো, এ ইজিক্যাল টু ওয়ান ধরবো। আমার বি ইজিক্যাল টু ধরবো মাইনাস মিউ থ্রি বাই মিউ টু স্কোয়ার, আর সি ইজিক্যাল টু ধরবো মাইনাস মিউ টু। আমার এইটা একটু মুখস্থ রাখতে হবে। এটা কি কারণে আসতেছে এটা আমার প্রয়োজনে আমি যখন দেখবো পরবর্তী স্টেপটা তখন বুঝবো যে এটা কি কারণে এটা আনা হয়েছে। প্রথমটা আমি মিউ ফোরটা এখানে বললাম, পরের গুলো আমি দেখতেছি মানগুলো যখন বসাবো তখন দেখাবো যে এটা কি কারণে এই জিনিসটা আমরা এখানে ধরতে হচ্ছে। আমি এখানে এটা রাখতেছি, তারপরে এটা যখন ওয়ান বসাইলাম, এই যে এখানে যখন আমি এই মানে মিউ মাইনাস মিউ থ্রি বাই মিউ টু এটা বসাইলাম, বি এর মান মাইনাস মিউ থ্রি মিউ টু স্কোয়ার, মাইনাসের কারণে এটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। এইটা করার পিছনে কারণ হচ্ছে যে আমার এইটার থেকে আমার এই যে এই মিউ থ্রি হোল স্কোয়ার লাগবে, মিউ থ্রি হোল স্কোয়ার, মিউ থ্রি হোল স্কোয়ার লাগবে এখানে। আর মিউ থ্রি হোল স্কোয়ার যখন আমার লাগবে তখন আমি যদি এইখানে ওই বিটার মান যদি মিউ থ্রি ধরি, তাহলে এই যদি স্কোয়ার করলে এই জিনিসটা মিউ থ্রি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। পরবর্তী নিচের গুলা কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। এই বিটা টু এর মানটা এখান থেকে বি এর হেল্প নিব আমি, সরি এর হেল্প নিব মিউ ফোর এর জন্য, বি এর হেল্প নিব মিউ থ্রির জন্য। তাহলে আমার এটা হেল্পের জন্য এটা একটু মাথায় বুঝতে, মিউ থ্রি বাই মিউ টু এর হোল স্কোয়ার দিলে এটা মিউ থ্রি হোল স্কোয়ার, উপরের পার্থক্য আসে, নিচের পার্থক্য আমরা পরে কভার করতেছি। এটা গেল, এখানে এইটা মাইনাসটা ক্যালকুলেশন করলে প্লাস হয়ে গেল, মিউ টু তো এই মিউ টু ছিল এখানে। দেন আমরা সি এর মান ধরলাম মাইনাস মিউ টু, সি এর মানটা মাইনাস মিউ টু স্কোয়ার করলে সি এর মান এখানে শুধু সি ছিল মাইনাস মিউ টু স্কোয়ার। তারপরে এই যে টু এ বি মিউ থ্রি, টু
টু এ বি এর মান হচ্ছে মিউ 3 বাই মিউ 2, আর এই টু সরি এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে মিউ 3 বাই মিউ 2 বসাইলাম। আর মিউ 3 তো এখানে ছিলই এটা। আচ্ছা, তারপরে হচ্ছে টু সি এ মিউ 2, টু সি এর মান হচ্ছে -মিউ 2, এর মান হচ্ছে 1 আর মিউ 2 তো এখানে ছিল এটার সাথে। আমি কিন্তু সি এ বি এর মানগুলো প্রত্যেকটা আলাদাভাবে এখানে বসাইছি। বারবার বলতেছি আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে এ ইজ ইকুয়াল টু এ দিয়ে আমরা মিউ 4 বানাবো, বি দিয়া মিউ 3 বানাবো, আর সি দিয়া মিউ 2 বানাবো। এই জন্য আমরা এখানে মিউ 2 বসাইছি। মিউ 3 আমার ধরবো এর মান, যেহেতু এখানে মিউ 4 ছিলই, এই জন্য আমি এটার আর কোনো কিছু ধরা হয়নি, ডাইরেক্ট 1 ধরছি। বি এর মান মিউ 3 দিয়ে, সি এর মান মিউ 2 দিয়ে এখানে বসায় এই কাজটা করলাম। তারপরে দেন অ্যালজাব্রিক যে প্রসেসিং, আমরা এখানে যোগ বিয়োগ যা আছে প্রসেসিং করার পরে এই সূত্রগুলা ভাঙলাম, স্কোয়ার গুলা এখানে স্কোয়ার গুলা ভাঙলা, স্কোয়ার গুলা ভাঙার পরে এটা দুইটা হইলো, মিউ 3 স্কোয়ার হইলো, এখানেও মিউ 3 স্কোয়ার হইলো এটা। এখন আমার মূল ফরম্যাটে যাওয়ার জন্য আমি এই যে এই মিউ 4, তারপরে এইগুলা জাস্ট বীজগণিত, এই মিউ 3 এটা ক্যালকুলেশন করে যা আসছে সেই জিনিসটা আমরা এখানে রাখলাম। তারপরে যেটা আসছে এখানে মিউ 2 স্কোয়ার, এখানে একটা মিউ 2 স্কোয়ার, এখানে দুইটা, দুইটা থেকে একটা গেলে একটা থাকে। তারপরে মিউ 3 স্কোয়ার, এখানে আছে মিউ 3 স্কোয়ার, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এই দুইটা থেকে একটা গেলে এখানে একটা থাকে, এখানে মাইনাস থাকবে, এটাও মাইনাস থাকবে। তো আমার আরেকটা জিনিস, এই যে এইদিকে রাখতেছি আমি, এই এই বি এর মানটা এখানে মাইনাস ধরলাম, সি এর মানটা মাইনাস ধরলাম। এটার পিছনে কারণটা একটু মাথায় রাখি যে আমাকে মূল প্রুফটা ছিল β2 গ্রেটার দেন β1 প্লাস 1। আমি এদিকে যদি β1 বা 1 এগুলো রাখি, তাহলে এগুলো মাইনাস রাখলে ওদিকে গেলে এটা প্লাস হয়ে যাবে। এটা একটা বিষয় যে আমি এটা মাইনাসটা কেন ধরলাম, যে ওই সাইডে গেলে এই জিনিসটা, যে যেমন সাইডে একটু পরে দেখাবো, যেটা সাইড চেঞ্জ করে যখন যাবে এটা প্লাস হয়ে যাবে, আমাকে প্লাসে নিতে হবে, এই কারণে এগুলা মাইনাস ধরা। আমি বলছিলাম যে এই জিনিসগুলো কেন ধরা হয়েছে এগুলো বলছি। আবার বলতেছি, এ হেল্পিং হ্যান্ড ফর মিউ 4, বি হেল্পিং হ্যান্ড ফর মিউ 3, অ্যান্ড সি হেল্পিং হ্যান্ড ফর মিউ 2। সেই অনুপাতে আমি ধরলাম যে মানে বি এর মানের সাথে মিউ 3 আছে, সি এর মানের সাথে মিউ 2 আছে, বাট এ এর মানের সাথে কোনো কিছু নাই, কারণ এখানে মিউ 4টা এখানে সাপোর্টিং ছিল, এখানে বি এর সাথে এখানে মিউ 2 সাপোর্টিং ছিল, এখানে সি এর সাথে কোনো কিছু ছিল না। আচ্ছা, যাই হোক, তো এই অ্যাঙ্গেল গুলো একটু মাথায় রাখবো যে কিভাবে কিভাবে জিনিসটা আসছে। তারপরে এই যে এটা সমাধান করলাম এই সাইডে। এখন আমার মিউ 4 তো আর β2 হচ্ছে না, আমি মিউ 2 দিয়ে স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। আমি সবগুলো মানগুলোকে আমি মিউ 2 স্কোয়ার দিয়ে মিউ 2 স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে আমার ফরম্যাটটা চলে আসলো, দিস ওয়ান ইজ দ্য β2, এটা হচ্ছে β1, এটা হচ্ছে -1। এটা সেম জিনিস দা ভাগ দিলে এটা হয় না। মিউ 3 স্কোয়ার ছিল, মিউ 2 ছিল, আর মিউ 2 দিলে আরেকটা স্কোয়ার দিয়ে ভাগ দিলে মিউ 2 হোল কিউব। দিস ওয়ান ইজ দ্য β1, তাহলে β2 গ্রেটার দেন β1 প্লাস 1 আমি পেয়ে গেলাম সাইড চেঞ্জ করা। যাই হোক, এই আগেও ওই প্রুফটা দেখানো হয়েছে, কিন্তু আমি আর একটু চেষ্টা করলাম যে আর একটু ইজিলি বোঝানোর জন্য, যাতে একটু মাথায় থাকে, যেহেতু আরেকটা লেকচার তৈরি করতে হচ্ছে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা হচ্ছে β1 এর উপর মূল এবং মাপনীয় নির্ভরশীলতা পরীক্ষা। অ্যাকচুয়ালি মূল মাপনীয় নির্ভরশীলতা পরীক্ষাটা আমরা শুরুতে যেভাবে দেখাইছি সবগুলো ওইভাবে করতে চেষ্টা করছি, যাতে একই স্টাইলে করা যায়। তা আগে β1 এর আমরা এক্সপ্লেইন দেই। মনে করি x1 x2 xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের গড় হচ্ছে একবার, তাহলে β1 এর সূত্র অনুযায়ী β1 ইজ কিন্তু মিউ 3 স্কয়ার বাই মিউ 2 হোল কিউব আমরা জানি। আর তারপরে আমি এটাকে যদি এই ফরম্যাটে নিয়ে যাই, xi মাইনাস একবার হোল কিউব তার হোল স্কোয়ার, এক্স আই মাইনাস একবার হোল স্কোয়ার বাই হোল কিউব। যদি আমি ওই মিউ 3 মানটা বসাই এখানে, একটা অ্যাকচুয়ালি মিউ 3 মানটা এখানে নিচে একটা কনস্ট্যান্ট আছে এন, এখানে দেখানো হয় না, একটু দেখানো দরকার ছিল। এখানে মূল ফরম্যাটে এই যে মিউ 3 কিন্তু সামেশন অফ xi - x বার হোল কিউব বাই একটা এন আছে, এন আছে, তাই এইখানে সামেশন xi - আচ্ছা যাই হোক, এখানে আমরা ওই এনটা এখানে এখানে দেখাই নাই। ওকে, আচ্ছা একটু ডিস্টার্ব ছিল, আমরা আবার আগের ফরম্যাটে ফিরে আসছি। তো এইখানে এই সামেশন অফ xi - x বার হোল কিউব, এইখান থেকে আমরা আসবো হচ্ছে এই β1 এর এই ফর্মুলা। মূলত আমি ভেরিয়েবল পোর্শনটা নিচ্ছি, এইটাই হচ্ছে মূল বিষয়, ভেরিয়েবল পোর্শনটা নিচ্ছি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমার এই যে মিউ 3 এক্স এর স্কোয়ার, এখানে হচ্ছে 2 এর এক্স চলকের,
তো এইটা আমার জাস্ট ভেরিয়েবল পোর্শনটা নিচ্ছি, আমি ওই কনস্ট্যান্ট পোর্শনটা নিচ্ছি না, ওই এন এর পোর্শনটা নিচ্ছি না, আমি ভেরিয়েবলটার চেঞ্জটা দেখাচ্ছি। তো এখন মূল মাপনী চেঞ্জের ক্ষেত্রে ইউআই ইজিক্যাল টু এক্স মাইনাস এ বাই সি, তাহলে ইউ বার ইজিক্যাল টু এক্স বার মাইনাস এ বাই সি হবে আমরা যে জিনিসটা এখানে ওই আগে যেটা করা হয়েছিল। এখন বিটা ওয়ান ফর দ্য ভেরিয়েবল ইউর যখন আমরা ইউজ করবো এজ ইট ইজ, আমি ইউ চলক দিয়ে দেখাচ্ছি এই জিনিসটাকে, আমি কনস্ট্যান্ট পোর্শনটা দেখাচ্ছি না। তো তারপরে যেটা হবে, আমি ইউআই এর এবং ইউ বারের মানটা উপরেও বসাইলাম, নিচেও বসাইলাম, তারপরে সিম্পল বীজগণিত আমরা এই জিনিসটা হাতে কলমে করবো, আমাকে ইজি হয়ে যাবে। এ এ কাটাকাটি চলে যাচ্ছে, নিচে একটা কনস্ট্যান্ট সি চলে আসছে, সি কিউব তার স্কোয়ার, এখানে সি স্কোয়ার তার হোল কিউব, দ্যাট ইজ এইখানে যদি এই ব্র্যাকেট থেকে যদি বাইর করি, এখানে সিটা কিউব হয়ে বেরোবে, নিচের থেকে সিটা স্কোয়ার হয়ে বেরোবে, তাহলে এখানে সি কিউব হয়ে বেরোলো, সিটা স্কোয়ার হয়ে বেরোলো, একটা ব্র্যাকেট আরেকটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এই কিউবের উপরে যখন স্কোয়ার হবে তখন হয়ে যাবে 6, এই স্কোয়ারের উপরে যখন কিউব হয়ে যাবে তখন হয়ে যাবে 6, দ্যাট ইজ সি এর পাওয়ারটা উপরে নিচে সেম হয়ে যাচ্ছে। সরি, আমি ওইটা একটু দেখাই নেই, সবটাই চলে গেছে। সি এর ভ্যালুটা দুইটা সেম হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 1 বাই এইচ, সি কাটাকাটি চলে গেল, তখন আমার ঘুরে ফিরে জিনিসটা কিন্তু আমার এই এক্স চলকে চলে গেল, যে জিনিসটা আমার ছিল যে এক্স ভেরিয়েবলের জন্য যে জিনিসটা ছিল আমার ওইখানে চলে গেল। তো এটাকে আমরা লিখতে পারি বিটা ওয়ান এক্স, যেটা শুরু করছিলাম আমরা। তাহলে অ্যাকচুয়ালি বিটা ওয়ান ইউ কে আমরা প্রসেসিং, মূল মাপনীর প্রসেসিং করার পরে আমি চলে আসলাম ডাইরেক্ট বিটা ওয়ান এক্স, এখানে এর কোনো প্রভাব নাই, সি এর কোনো প্রভাব নাই, দ্যাট ইজ তাহলে আমরা প্রুভ করতে পারি যেটা লিখছি কথাটা, যে বিটা ওয়ান ইউ ইজ ইকুয়াল টু বিটা ওয়ান এক্স। এখানে দেখা যাচ্ছে যে এক্স চলকের বিটা ওয়ান এক্স এবং ইউ চলকের বিটা ওয়ান ইউ পরস্পর সরাসরি সম্পর্কিত, এখানে মূল এবং মাপনীর কোনো প্রভাব নাই, অর্থাৎ বিটা ওয়ান মূল এবং মাপনী হইতে স্বাধীন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে বিটা টু এর উপর মূল এবং মাপনের প্রভাবটা আমরা একটু দেখি। যে এখানে মনে করা যায় এই যে এখানে এই স্বাভাবিক কথা বিটা টু ইজিক্যাল টু মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, একইভাবে আমি এক্স চলকের জন্য আমি শুধু ভেরিয়েবল পোর্শনটা নিচ্ছি, এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার ফোর, আর এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, যে মিউ টু তার স্কোয়ার, আমি কনস্ট্যান্ট পোর্শনটা নিচ্ছি না। একইভাবে ইউ ধরলাম, ইউ বার ধরলাম, মানগুলো এখানে বসাইলাম ইউ চলকের ক্ষেত্রে, ইউ চলকের ক্ষেত্রে মানগুলো বসানোর পরে আমি যদি এখানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এক্স এ চলে যাই, লসাগু করলাম ভিতরে, এগুলো বীজগণিত, লসাগু করার পরে আমার এ এ উপরে নিচে কাটাকাটি চলে গেল, এখানে সি টু দি পাওয়ার ফোর, এখানে সি স্কোয়ারের উপরে তার স্কোয়ার, এখানেও ফোর ফোর হয়ে বেরিয়ে এবং এই সিটা এখানেও কাটাকাটি চলে গেল। তো আমার যেই ভেরিয়েবলটা যেটা লয়ে গেল এখানে, এখানে যেখানে মানে ফিরে আসলো, এটা হচ্ছে বিটা টু এর এক্স এর ভ্যালুটা, যে সূত্রটা আমরা একটু আগে দেখছিলাম। তো এখানেও দেখা যাচ্ছে যে এক্স চলকের জন্য বিটা টু এক্স এবং ইউ চলকের জন্য বিটা টু ইউ পরস্পর সরাসরি সম্পর্কিত, অর্থাৎ বিটা টু মূল এবং মাপনী হইতে স্বাধীন, বিটা টু মূল এবং মাপনী হইতে স্বাধীন। আচ্ছা, আমাদের এইটা গেল, তারপরে আচ্ছা আরেকটা, আচ্ছা এখানে একটা প্রুফ আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ, সেটা হচ্ছে অশোধিত এবং শোধিত পরিঘাতের মধ্যে সম্পর্ক। অশোধিত এবং শোধিত পরিঘাতের মধ্যে সম্পর্ক, পার্টিকুলারলি এখানে মিউ ওয়ান টু থ্রি ফোর এর কথা বলা হয় নাই, শোধিত পরিঘাত অশোধিত পরিঘাত একটা কমন যেটা নেম সেটা আমরা আর দিয়ে দেখাবো। যাই হোক, আমরা প্রুফটাই যাচ্ছি, যে মনে করি এক্স ওয়ান এক্স টু এক্স এন কোন চলক এক্স এন সংখ্যক মান, যাদের গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু এফ এন থাকুক, গাণিতিক গড় এক্স বার এবং এ হচ্ছে অন্য একটি মান এক্স বার নট ইকুয়াল টু এ, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু এন, এগুলো আমাদের স্ট্যাটিস্টিক্স এর কমন ল্যাঙ্গুয়েজ। তো আমরা শোধিত পরিঘাতটা আমরা মিউ আর দ্বারা প্রকাশ করি, summation of fi xi minus x bar whole to the power r by n, this one is the formula, এবং r is equal to 1 2 3 4। আর অশোধিত পরিঘাতের ক্ষেত্রে আমরা একবারের জায়গায় শুধু এ ব্যবহার করব, টু দি পাওয়ার আর ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আমরা এই আর এর কেন্দ্রীয় আর তম এখানে 1 2 3 4 বসাচ্ছি না, আর এর কেন্দ্রীয় পরিঘাত আর এর অশোধিত পরিঘাতের সূত্রটা লিখলাম। এখন আর ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে মিউ ওয়ান ড্যাশটা কি হবে, সামেশন অফ এক্স এফ আই এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান ভাগ এন। আমি এখানে যদি এখানে গুণ দিয়ে দিই, এটা যদি গুণ দিয়ে দিই, সামেশন অফ এফ আই এক্স আই বাই এন হবে মাইনাস সামেশন অফ এ সামেশন অফ এফ আই বাই এন, সেটা আমরা এখানে জাস্ট ওই এটা গুণ দিয়ে দিলে যা হয়, এটা কনস্ট্যান্ট, এটাকে সামেশনের বাইরে রাখলাম, তো সামেশন অফ এফ আই ইজিক্যাল টু এন এন বাই এন, তাহলে এক্স বার মাইনাস মিউ ওয়ান ড্যাশ ইজিক্যাল টু এক্স বার মাইনাস, এটা শুরুতে দেখাইছি, এটা আর এর ক্ষেত্রে ইজিক্যাল টু ওয়ান বসায় যেটা হয় সেটা এখানে দেখানো হলো। আমরা চলে গেলাম টু তে, দেন আর ইজিক্যাল টু যদি টু হয়, তাহলে আর ইজিক্যাল টু যদি টু হয়, এটা স্পেশালি এই প্রথম কাঁচা পরিঘাত, আর ইজিক্যাল টু যদি টু হয়
তাহলে দ্বিতীয় কাঁচা পরিঘাতটা স্কোয়ার, তৃতীয় কাঁচা পরিঘাতটা 3, চতুর্থ কাঁচা পরিঘাতটা 4, এটা এইভাবে থাকতেছে। এখন আমরা ওই যে যদি r তম পরিঘাত ধরি, আমরা 1 2 3 আলাদা করে দেখালাম। এখন যদি মিউ আর ইজিক্যাল টু, এটা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাতের মূল ফর্মুলা। তো কেন্দ্রীয় পরিঘাত আর কাঁচা পরিঘাতের আমি r তম ক্ষেত্রের সম্পর্ক দেখাচ্ছি। সেই ক্ষেত্রে এইখানে 1/n সামনে নিয়ে আসলাম, সামেশন দিয়ে এখানে a প্লাস মাইনাস করলাম, যেহেতু আমার আর র মোমেন্টস আনতে হবে। তো দুইটা পার্ট করলাম, xi মাইনাস এ এক্স বার মাইনাস a টু দি পাওয়ার r। তারপরে পরের পেজে যাচ্ছি। আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই কি বলে, আমি কিন্তু এই মানটা জানি যে এই যে প্রথম কাঁচা পরিঘাতটা যে বের করছিলাম এক্স বার মাইনাস এ, তো আমার এইখানে এই লাস্ট লাইনে যেটা আসছিল এই যে এক্স বার মাইনাস এ আসছিল, এখানে এক্স বার মাইনাস এ। তাহলে এক্স বার মাইনাস এর জায়গায় আমি শর্টকাট করার জন্য আমি ওই যে যেটা ডাইরেক্ট পরের লাইনে আহ মিউ ওয়ান ড্যাশ লিখে ফেলছি, জিনিসটা মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার আর। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি যদি টু দি পাওয়ার আর এর সূত্রে ভাঙ্গি, 1/n বাইরে রয়েছে, সামেশন রয়েছে, তাহলে প্রথমটা টু দি পাওয়ার আর এবং শেষেরটার ক্ষেত্রে টু দি পাওয়ার আর হবে। কম্বিনেশন গুলা কিভাবে হবে, 4c1 4c2 4c3 4c4 4c5 4c6, এভাবে আমরা দেখাবো না। আমরা 4 পর্যন্ত রাখতেছি, যেহেতু আমরা কি বলে ওই চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত পর্যন্ত আমরা মানটা রাখি, এবং চিহ্নগুলো হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এবং লাস্ট ওয়ানটা হবে -1 টু দি পাওয়ার আর। এই আর এর মান যত হবে সেটার উপর বেস করে মাইনাসটা চেঞ্জ হবে, -1 টু দি পাওয়ার আর দিলাম। তো এখন এই প্রথমটা যখন 1/n দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিয়ে দিই, 1/n এই ভ্যালুটা, 1/n এই ভ্যালুটা এখানে মিউ ওয়ান ড্যাশ ছিল, আর সি ওয়ান ছিল, এখানে আর সি টু ছিল, মিউ টু ড্যাশ ছিল, এখানে আর সি থ্রি ছিল, মিউ ড্যাশ থ্রি ছিল, আর এখানে আর সি ফোর ছিল, মিউ ড্যাশ টু দি পাওয়ার ফোর ছিল। যে মানগুলো ছিল এখানে লাস্ট ওয়ান ইজ দ্য মিউ ওয়ান টু দি পাওয়ার আর বাই এন। আমি এই যে 1/n সামেশন দিয়ে এখানে এইটাকে আমি গুণ করে দিলাম, এবং এখানে এই পুরোটাই কনস্ট্যান্ট, এই জন্য কিন্তু একটা এন চলে আসছে এই যে সামেশন অফ এফ আই এর কারণে, এন এন আমরা কেটে ফেলবো তারপরে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে এখন এইটা হচ্ছে দিস ইজ দ্য রিলেশন বিটুইন r তম র মোমেন্টস এন্ড আর্থ র মোমেন্টস এন্ড আর্থ সেন্ট্রাল মোমেন্টস এর, এইটা হচ্ছে মূল ফর্মুলা। আমি r তম মিউ আর, দিস ওয়ান ইজ দ্য আর্থ সেন্ট্রাল মোমেন্টস, এবং আর্থ র মোমেন্টস এর এগেইনস্টে যে রিলেশনটা হয়, দিস ওয়ান ইজ দ্য রিলেশন। এই যে এইটা হচ্ছে রিলেশন। তো এখন আমি এই যদি আর ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে মিউ ওয়ানটা হয়ে যাবে, মিউ ওয়ানটা আর ইজ ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে এখানে একটু দেখি যে মিউ আর ইজ ইকুয়াল টু 1 বসাইলে মিউ আর ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে মিউ ওয়ান, আর মিউ ওয়ানের এই ফরম্যাটে যখন আমি আর ইজ ইকুয়াল টু 1 বসাবো, তখন সামেশন অফ এফ আই এই এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 1/1, তারপরে হচ্ছে 1 বসাইলে 1c1। এটা কিন্তু ক্যালকুলেশনটা একটু দেখাচ্ছি যে আমি তো পুরোটার উপরে আমি আর এর মান 1 বসাচ্ছি, এখানে সি এর কম্বিনেশন নাই, যা আছে তাই বসাচ্ছি টু দি পাওয়ার 1। এইখানে সি এর কম্বিনেশন আছে 1c1, এখানে যা আছে তাই কিন্তু লিখতেছি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, এখানে 1 - 1, তারপরে এন মিউ ওয়ান ডেজ যা আছে, আমি কিন্তু তারপরে লাইন টু আর লিখতেছি না, আর সি টু আর সি থ্রি আর সি ফোর এগুলো কিন্তু লিখতেছি না। আর এর মান কেন লিখতেছি না, কারণ এখানে যদি এই 1c1 হয়, বাট 1c2 হওয়ার কোনো সম্ভব নাই। একটা থেকে দুইটা কিভাবে নিব, একটা থেকে দুইটা নেওয়া যাবে না, একটা থেকে তিনটা, একটা থেকে চারটা নেওয়া যাবেই না। সেই ক্ষেত্রে আমি ওয়ানের ক্ষেত্রে শুধু প্রথম দুইটা ভ্যালু আমি অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। এগুলা এই আর এর মান যদি 1 হয় 2 হবে না, কম্বিনেশন 2 হবে না। তো এখানে পরেরগুলো নিচ্ছি না, প্রথম দুইটার ক্ষেত্রে আমরা বসাচ্ছি, দেন ক্যালকুলেশন করে যা আছে এটার মান হচ্ছে মিউ ওয়ান ড্যাশ, এইটার মান 1c1 মানে 1, এইটার মান হচ্ছে এই মিউ ওয়ান ড্যাশ, কারণ এটার উপরে 1 - 1 পাওয়ার দিলে 0 0 বাই সামথিং 0, এখানে মিউ ওয়ান ড্যাশ, এটাও মিউ ওয়ান ড্যাশ, কাটা কেটে গেলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমি r তম পরিঘাত থেকে দেখাচ্ছি যে ইকুয়াল টু 0 হয়। এবার আসি আর সি টু এর ক্ষেত্রে, আমি মূল ফর্মুলার একটু মাথায় রাখবো যে এই 2 এর ক্ষেত্রে আমার আর ইকুয়াল টু 2 বসালে এটা হয়ে যাবে মিউ টু, এই প্রথমটা আর এর মান 2 বসাচ্ছি, এখানে 2,
এইখানে 2C1 লিখতেছি এবং এইখানে 2C2 লিখতেছি। আমি কিন্তু পরের গুলা লিখতেছি না, এই যে এই 3 নিচ্ছি না, 4 নিচ্ছি না, কারণ 2C3 হবে না, 2C4 হবে না, কারণ 2টা থেকে 3টা নেওয়া যাবে না, 2টা থেকে 4টা তো নেওয়া যাবেই না, এবং তারপরের গুলাও বাদ। তাহলে আমি এখানেও ক্যালকুলেশন করব আমরা, এইটা ডাইরেক্ট চলে আসতেছে μ2 ড্যাশ 2C1 মানে 2, এটা μ1 ড্যাশ, এখানে তো μ1 ড্যাশ ছিলই, প্লাস এখানে 2 - 2 যখন আমরা পাওয়ার দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 0, লাস্ট পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমার এটা থাকতেছে এই আমার থাকতেছে হচ্ছে এই কি বলে μ2 ড্যাশ প্লাস 2 μ1 ড্যাশ μ2 ড্যাশ প্লাস প্লাস এটা প্লাস 2C2 ইজিক্যাল টু হচ্ছে 1, এনিথিং টু দি পাওয়ার, সরি, এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে এই μ1 ড্যাশের মান থাকতেছে, আর এই যে এই সামেশন অফ fi এর কারণে এটা হয়ে যাচ্ছে n, এটা এখানে দেখানো হয় না, যেমন এখানে এটা n দেখাইছিলাম, এখানে সামেশন অফ fi টা fi রেখে দিছি। এইটা যেহেতু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের উপর সামেশন অফ fi এর মানটা কিন্তু n হবে, এখানে n কাটাকাটি চলে যায়, আমার রয়ে যাচ্ছে μ1 ড্যাশ 2C2 মানে 1। তাহলে এখানে দুইটা থেকে একটা বাদ গেলে আমার μ2 ড্যাশ মাইনাস 2 1 ড্যাশ প্লাস μ1 ড্যাশ, তাহলে এই দুইটা সেম হয়ে যাচ্ছে, দুইটা থেকে একটা বাদ গেলে একটা রয়ে যাচ্ছে, তাহলে μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ। এখন আসি, যদি আর ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে μ3 হবে 3 লিখবো, 3C1 লিখবো, 3C2 লিখবো, 3C3 লিখবো। 3C3 লেখার পরে মানগুলো যদি আগের মতো বসাই, এটা μ3 ড্যাশ μ2 μ1 ড্যাশ 3 μ1 ড্যাশ, এটা 1 1, এই যে এখানে 3 - 3 মানে 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, এই সামেশনের কারণে n কাটা গেছে, 3C3 মানে 1, এটা μ13, এই যে μ13 হচ্ছে তিনটার থেকে একটা গেলে দুইটা থাকবে, এই যে তিনটা লাস্টের দুইটা এক হয়ে যাচ্ছে, আমরা দুইটা থাকতেছে, দ্যাট ইজ μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ μ1 ড্যাশ, আর এখানে থাকতেছে 2 μ1 ড্যাশ। আচ্ছা, এখন চলে আসছে যে যদি r ইজ ইকুয়াল টু 4 হয় তখন কি অবস্থা। r ইজ ইকুয়াল টু 4 হলে প্রত্যেকটা μ3 4, এটা 4 বসাবো, 4C1 4C2 4C3 এন্ড 4C4, এবং পরের টু ঘর ছাড়া 4C5, আগের মতো যে 4টা থেকে 5টা নিতে পারবো না। সেম ওয়েতে আমি এই μ4 ড্যাশ μ3 ড্যাশ μ2 ড্যাশ আবার μ1 ড্যাশ, লাস্টের দিকে একরকম হয়ে যাচ্ছে, এবং এখানে মাথায় রাখবো যে 4 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1। তো এইখানে মানগুলা লাস্টের দিকে এক হয়ে যাচ্ছে। আমরা অলরেডি ওই প্রত্যেকটা ধরে ধরে শিখছিলাম যে 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে, কিন্তু এখানে যে জিনিসটা করা হয়েছে যে আমরা আর ধরা এই যে RC1 RC2 RC3 দিয়ে আমরা যে ফরম্যাটটা এখানে করা হয়েছে, যে টু দি পাওয়ার আর, তারপরে RC1 RC2 RC3 RC4, এই ফরম্যাটে ভাঙানোর পরে, এবং এই জিনিসটা হচ্ছে এই যে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a - b টু দি পাওয়ার আর, আমি ওই যে কম্বিনেশনের সূত্রে আমি এই জিনিসটা সাজানোর পরে আর এর মান 1 ধরার পরে এই প্রথম দুইটা আসবে, 2 ধরার পরে তিনটা আসবে, 3 ধরার পরে চারটা আসবে, এবং 4 ধরার পরে 5টা আসবে। এটা আমরা দেখাচ্ছিলাম যে তার পরবর্তীগুলো কেন আসবে না, এটা হচ্ছে 4C5 হওয়ার কোনো সুযোগ নাই, আর 3C4 হওয়ার কোনো সুযোগ নাই, 2C1 হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে এখানে কিন্তু আমি 3C3 পর্যন্ত নিছি, তার 4 এর ক্ষেত্রে আমি 4C4 পর্যন্ত নিছি, তারপরে 2 এর ক্ষেত্রে আমি 2C2 পর্যন্ত নিছি, আর 1 এর ক্ষেত্রে 1C1 পর্যন্ত নিছি। আর যদিও আমার এখানে এই ছিল 4C1 4C2 4C3 4C4 এন্ড সো অন, কারণ এগুলা আমি 1 এর ক্ষেত্রে এখানে আটকে গেছি, 2 এর ক্ষেত্রে এখানে আটকে গেছি, 3 এর ক্ষেত্রে এখানে আটকে গেছি, 4 এর ক্ষেত্রে এখানে আটকে গেছি, আর কিছু সবকিছু মান বসানোর মতো কিছু নাই। মাথায় রাখবো যে 3C2 হবে না, তিনটার থেকে দুইটা কম্বিনেশন কিভাবে করব। তাহলে এই সরি, আমি যেমন এই যে 1C2 হবে না, 1C উপরে যদি কম থাকে তাহলে কম্বিনেশন হচ্ছে না, উপরে বেশি থাকতে হবে। তাহলে এই জন্য আমরা 1 এর ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আটকে গেছি, 2 এর ক্ষেত্রে এখানে আটকে গেছি, কারণ 2C3 হচ্ছে না, দুইটা থেকে তিনটা কিভাবে নিব। এই হচ্ছে এইটার, যদি কমনলি আর তম পরিঘাতের সূত্র দেখাইতে বলে কোশ্চেনের উপরে বেস করে যদি বলে যে আর তম পরিঘাতের, কাঁচা পরিঘাত এবং কেন্দ্রীয় পরিঘাতের সম্পর্ক দেখাও, দেন এই ক্যালকুলেশনটা μr is equal to, this is the formula between earth raw moments and earth central moment, then r এর মান 1 2 3 4 বসানোর পরে আমরা পার্টিকুলারলি প্রত্যেকটা রিলেশন এভাবে দেখাবো।
যাই হোক, এই হচ্ছে পরিঘাতের প্রুফ গুলা। তো আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আবার বলে নি, এটা হচ্ছে পরিঘাতের এই যেটা প্রুফটা ছিল, প্রুফের এটা এক্সটেনশন, যেটা প্রুফ বাদ ছিল, এর জন্য আমি আবার আগের কিছু প্রুফ এটার সাথে অ্যাড করে দিলাম, যাতে একটু ক্লিয়ারলি বোঝা যায়। তা আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।